الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم وجعلني وإياكم من الصالحين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم হামদ ও সালাতের পর তিনজন শিশু দোলনায় থেকে কথা বলেছিল। সাধারণত একটি শিশু 10 থেকে 13 মাসের মধ্যে একটি শব্দ উচ্চারণ করতে শেখে, যেমন আব্বু, আম্মু, দাদা, দাদু, নানা, নানু ইত্যাদি ইত্যাদি। পানিকে সাধারণত মাম বলে। দুটি শব্দে কথা বলতে সাধারণত 2 বছর সময় লেগে যায়। সম্পূর্ণ বাক্যে কথা বলার জন্য 3 বছর বা তার থেকে বেশি সময় লেগে যায়। কোনো শিশু হাঁটতে না পারলে তাকে দোলনায় রাখা হয়। হাঁটতে একজন শিশু 1 থেকে 2 বছর সময় নেয়। কথা বলতে একজন শিশু এর চেয়ে বেশি সময় নেয়। তাই যদি কেউ দোলনায় থাকার বয়সে কথা বলে ফেলে তা অলৌকিক ঘটনা মনে করা হয়। তবে হাদিসে এসেছে 3 জন শিশুর ব্যাপারে এই অলৌকিক ঘটনাই ঘটেছিল। তারা দোলনায় থেকেই কথা বলেছিল। প্রথম শিশু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার অলৌকিক জন্মের পর লোকজন তার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা নিয়ে বড় সন্দেহ প্রকাশ করেছিল। তখন দোলনায় শায়িত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তার মায়ের পবিত্রতার কথা বলেছিলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন এবং আমাকে নামাজ ও যাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন আমি এ ধরায় জীবিত থাকি। সূরা মারিয়াম আয়াত নম্বর 30 এবং 31। দ্বিতীয় শিশুটিও ছিল এক অসাধারণ একজন শিশু। এক নারী তার শিশুটিকে দুধ পান করাচ্ছিল। এমন সময় একটি সুদর্শন আরোহী পাশ দিয়ে চলে গেল। নারীটি দোয়া করলো, হে আল্লাহ, আমার ছেলেকে তার মতো করে তুমি বানাও। শিশুটি সাথে সাথে স্তন থেকে সরে গিয়ে আরোহীর দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাকে তার মতো তুমি করো না। তারপর সে আবার দুধ পান করতে শুরু করলো। পরবর্তীতে এক দাসীকে ধরে আনা হলো।
তাকে অন্যায়ভাবে অপবাদ দেওয়া হয়েছিল। নারীটি এবার বলল, হে আল্লাহ, আমার শিশুটিকে এর মতো তুমি করো না। শিশুটি স্তন ছেড়ে দিয়ে বলল, হে আল্লাহ, আমাকে তুমি তার মতো করো। তার মা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কেন? কিন্তু জবাব দিল, সেই আরোহী ছিল একজন জালিম, তাই আমি বলেছি, হে আল্লাহ, আমাকে তার মতো করে তুমি বানাইও না। আর এই দাসীকে অন্যায়ভাবে অপবাদ দেওয়া হয়েছে। লোকে বলেছে সে চুরি করেছে, ব্যভিচার করেছে, অথচ সে কিছুই করেনি। তাই আমি বলেছি, হে আল্লাহ, আমাকে তুমি তার মতো করে বানাও। তৃতীয় শিশুটি জুরাইজের ঘটনা। বনি ইসরাইলের এক পুণ্যবান ব্যক্তি ছিলেন, নাম ছিল তার জুরাইজ। তার ইবাদতখানা ছিল একদম একান্ত, যেখানে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। একদিন যখন জুরাইজ তার ইবাদতরত অবস্থায় ছিলেন, তখন তার মা এসে তাকে ডাকলেন, হে জুরাইজ। জুরাইজ কিছুক্ষণ চিন্তা করলেন। তিনি ভাবলেন, আমি কি মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব? শেষে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার ইবাদত অব্যাহত রাখবেন। তাই মায়ের ডাক উপেক্ষা করে তিনি নামাজ চালিয়ে গেলেন। অপরদিকে তার মা কিছুটা দুঃখিত হয়ে ফিরে গেলেন। এমন ঘটনা পরবর্তী 2 দিনও ঘটল। তৃতীয় দিন জুরাইজের মা অভিমানী হয়ে আল্লাহর কাছে বদদোয়া করে বসলেন যে, হে আল্লাহ, জুরাইজকে ব্যভিচারীর মুখ না দেখা পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না। কিছুদিন পর জুরাইজের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এক নারী তার কাছে এসে কুপ্রস্তাব দিল। জুরাইজ মহিলার কুপ্রস্তাবকে অস্বীকার করলেন। হতাশ হয়ে নারীটি এক রাখালের কাছে গিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন। পরে নারীটি একটি পুত্র সন্তান জন্ম দিল। সন্তানটি জন্মানোর পর লোকেরা তাকে প্রশ্ন করলো, এটি কার সন্তান? সে বলল, এটি জুরাইজের সন্তান। এই কথা শোনার পর শহরের লোকেরা বিভ্রান্ত হয়ে গেল এবং তারা বিশ্বাস করতে শুরু করলো যে এটা জুরাইজেরই সন্তান হবে। এই নারীর সাথে জুরাইজ সম্পর্ক স্থাপন করেছে। তাই তারা এসে তার ইবাদতখানাটি ভেঙ্গে চুরে তছনছ করে দিল। তাকে ধরে নিচে নামিয়ে নিয়ে গেল। জুরাইজকে গালিগালাজ করা শুরু করলো। এভাবে লোকেরা তাকে চরমভাবে অপমানিত করলো। তখন জুরাইজ ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। তারপর তিনি নবজাতক শিশুটির কাছে গেলেন এবং শিশুটির পেটে টোকা দিয়ে জিজ্ঞাসা করলেন, হে শিশু, তোমার পিতাকে সত্যটা তুমি বলে দাও। অলৌকিকভাবে শিশুটা উত্তর দিয়ে দিল, আমার পিতা অমুক রাখাল। এটা শোনার পর লোকেরা অবাক হয়ে গেল এবং তারা বুঝতে পারল যে জুরাইজ একদম নির্দোষ ছিল। তারা জুরাইজের কাছে এসে ক্ষমা চাইল এবং তাকে চুমু দিতে লাগলো। তারা বলল, আমরা আপনার জন্য একটা সোনায় মোড়া ইবাদতখানা তৈরি করে দিতে চাই। তখন জুরাইজ বললেন, না না, আমি সোনার ইবাদতখানা চাই না, তবে মাটির ইবাদতখানা নিয়েই আমি সদা সর্বদা সন্তুষ্ট। সুতরাং মাটি দিয়েই একটি তৈরি করতে পারেন আপনারা।
অবশেষে লোকেরা জুরাইজের কথা মতো সুন্দর আরেকটা মাটি দিয়াই একটা ইবাদতখানা তৈরি করে দিলেন। মা বাবার দোয়া ও বদদোয়ার ওজন কেমন! এই ঘটনা আমাদেরকে শিখিয়ে দেয় যে মা বাবার, বিশেষত মায়ের দোয়া ও মায়ের বদদোয়া কতটা প্রভাবশালী। যদি কোনো মা ন্যায় সঙ্গত কারণে সন্তানের জন্য বদদোয়া করেন, তবে সে সন্তান নেককার হলেও আল্লাহ তাআলা তা কবুল করতে পারেন। এ থেকে আমরা আরো বুঝতে পারি সন্তানের জন্য মায়ের সন্তুষ্টি কতটা গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক সন্তানের উচিত মা বাবাকে ভালোবাসা, মা বাবাকে সম্মান করা এবং কখনোই তাকে কষ্ট না দেওয়া। কারণ মা বাবার হৃদয় থেকে উঠে আসা প্রতিটি বাক্যই মহান রবের দরবারে বিশেষ মূল্য রাখে। নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, শুনেন। একবার আমি একটি কঠিন সমস্যায় জর্জরিত হয়ে বিষণ্ণ মনে বাসায় ফিরেছিলাম। আমার মায়ের দৃষ্টি আমার চেহারায় পড়ে গেল। তিনি বুঝে গিয়েছিলেন যে কিছু একটা আমার সন্তানের সাথে হয়তোবা ঘটে গিয়েছে। তখন তিনি আমাকে বড় সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো হে সন্তান, তোমার এত টেনশনের কোনো দরকার নাই। আমি হয়তো গুনাহগার, কিন্তু তোমার মা তো। তাই আমি তোমার জন্য আল্লাহর কাছে হাত পাতার জন্য রেডি আছি। আল্লাহ মায়ের দোয়া ফেরত দেন না, আমাকেও আল্লাহ তাআলা ফেরত দিবেন না। বিশ্বাস করুন, মা যখন এই কথাগুলো বললেন, মনে হলো যেন এক ঝর্ণা দিয়ে আমার হৃদয়ে বড় প্রশান্তি ঢুকলো। এভাবে প্রতিবার যখন কোনো সমস্যায় আমি পড়ে গিয়েছি, মায়ের দোয়া ও মায়ের সান্ত্বনা নিজের শক্তি হিসেবে আমি ব্যবহার করে দিয়েছি। আজ থেকে খুব সতর্কতা ভাবে চলবে। এক বুজুর্গের মায়ের ইন্তেকাল হয়েছিল। আরেক বুজুর্গ তাকে দেখতে গিয়েছিলেন। তখন দ্বিতীয় বুজুর্গ তাকে সান্ত্বনা দিতে গিয়ে এক পর্যায়ে বললেন, আজ থেকে খুব সতর্কতা ভাবে দুনিয়ায় চলাচল করবে। কারণ যখন তোমার উপর কোনো বিপদ আসার কথা ছিল, তখন তোমার পাশে ছিল দুটি হাত, তোমার মায়ের দুটি হাত। তিনি আল্লাহর কাছে এই দুটি হাত তুলে ধরে তোমার জন্য যখন দোয়া করতেন, আল্লাহ তাআলা বিপদ থেকে তোমাকে হেফাজত করে নিতেন। এখন সে দুটি হাত আর তোমার উপরে নাই। সুতরাং আজ থেকে নিজের দেখভাল নিজেকেই তোমার করতে হবে। আজ থেকে খুব সতর্কতা ভাবে দুনিয়ায় তোমার চলতে হবে। বাবা এবং মা আপনার জন্য জান্নাত। এ কারণেই হাদিসে এসেছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, পিতা মাতার প্রতি সন্তানের কি কি অধিকার রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, তাইলাসা ইবনু মাআস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে লক্ষ্য করে বলেছিলেন, আতাফরাকুন নার ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ। কুলতু ই ওয়াল্লাহি। ক্বালা আহাইয়ুন ওয়ালিদুক? قلت عندي أمي. قال فوالله لو ألنت لها الكلام وأطعمتها الطعام لتدخلن الجنة ما اجتنبت الكبائر। তুমি কি জাহান্নামকে ভয় পাও?
এবং জান্নাতে প্রবেশ করতে পছন্দ করো? আমি বললাম, অবশ্যই, আল্লাহর কসম। তখন তিনি বললেন, তোমার পিতা কি জীবিত আছে? আমি বললাম, আমার তো শুধু মা বেঁচে আছেন। তিনি বললেন, আল্লাহর কসম, যদি তুমি তার সঙ্গে নম্র ভাষায় কথা বলো এবং তাকে তুমি খাবার খাওয়াও, তাহলে অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে। যদি কবিরা গুনাহ করো, তাহলে তুমি কবিরা গুনাহগুলোকে পরিহার করতে পারো, কবিরা গুনাহগুলো তুমি ছেড়ে দাও, আর কবিরা গুনাহ তুমি করবা না। মাতা পিতার হক। ও আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে ভালোবাসার কোনো অভাব নাই, সম্পর্কেরও কোনো শেষ নাই। কিন্তু বিশ্বাস করুন, এসব সম্পর্কের মাঝে কোথাও না কোথাও স্বার্থ লুকিয়ে আছে, থাকে কোনো না কোনো প্রত্যাশা। তবে একমাত্র মাতা পিতার ভালোবাসাই একেবারে নিখাদ, সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা। তাদের স্নেহ, মমতা, স্বভাবজাত, এতে নেই কোনো শর্ত, নেই কোনো প্রত্যাশা। স্বামী স্ত্রীর ভালোবাসায় থাকে আশা ভরসা, ভাইয়ের ভালোবাসাতেও থাকে আদান প্রদান। কিন্তু মাতা পিতা শুধু দিয়ে যান, কিছুই তারা চান না। সন্তানের জন্য তাদের ত্যাগ এত গভীর যে প্রয়োজনে নিজের জীবনও উৎসর্গ করতে পিতা মাতা কুণ্ঠাবোধ করেন না। মা এমনই হয়। আমেরিকার এক শহরে এক নামকরা ব্যবসায়ী ছিল। টাকা পয়সা, নামে দামে কোনো কিছুরই তার কোনো অভাব ছিল না। কিন্তু তার মডার্ন সোসাইটিতে মুখ দেখাতে পারত না, শুধু একমাত্র কেবলমাত্র তার মায়ের জন্য। কারণ তার মা ছিল অন্ধ, মায়ের মুখে ছিল আগুনে পোড়া দাগ, আর মাথায় কোনো চুলও ছিল না। তাই মডার্ন সোসাইটিতে নিজের মান সম্মান বজায় রাখার জন্য মাকে বাসা থেকে বের করে দিল সন্তান। বেচারি অন্ধ মা কেঁদে কেঁদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ একটি গাড়িতে ধাক্কা খেয়ে বৃদ্ধ মাটা পড়ে গিয়ে মারা গেল। ছেলে শুনে কষ্ট পেল না, ভাবলো আপদ বিদায় হয়েছে। কিছুদিন পর কোনো একটি ডকুমেন্ট খুঁজতে খুঁজতে মায়ের ঘরে মায়ের লেখা একটি ডায়েরি পেল। ডায়েরিতে লেখা ছিল, 5 তারিখ 12 মাস 1980 সাল, আজ আমি সুন্দরী মিস আমেরিকার অ্যাওয়ার্ড পেয়েছি। 2 তারিখ 5 মাস 1983 সালে, আজ আমার প্রেগনেন্ট এর অ্যাবর্শন না করার জন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। 7 তারিখ 3 মাস 1985 সাল, আজ আমার বাড়িতে আগুন লেগে গিয়েছিল। আমি বাহিরে ছিলাম আর আমার কলিজার টুকরা সন্তান ছেলেটি বাড়ির ভিতরে ছিল। নিজের জীবন বাজি রেখে শুধু ছেলের জীবন বাঁচাতে গিয়ে আগুন লেগে আমার চুল এবং আমার মুখ পুড়ে আমার সমস্ত সৌন্দর্য পুড়ে ছাই হয়ে যায়। তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তবুও আমার কলিজার টুকরা ছেলের চোখ দুটো আমি বাঁচাইতে পারলাম না। 7/15/1985 সন, আজ আমার নিজের চোখ দুটো আমার ছেলেকে দিতে যাচ্ছি। ডায়েরিটি পড়ে ছেলে পাগলের মতো কাঁদতে কাঁদতে দেয়ালে মাথা আঁচড়াতে লাগলো। এই ঘটনা তুলে ধরার মাধ্যমে সুন্দরী প্রতিযোগিতার প্রতি সমর্থন জানানো আমার মূল উদ্দেশ্য নয়, কেননা এ জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিঃসন্দেহে ঘৃণ্য কাজ।
বরং উদ্দেশ্য হচ্ছে মা মুসলিম হোক কিংবা অমুসলিম, সতী সাদী হোক কিংবা অসতী, নিজের সন্তানের প্রতি তার ভালোবাসা কতটা নিখাদ এবং কতটা গভীর হয় তা তুলে ধরা। এজন্যই ইসলাম বলে মা বাবা সর্ব অবস্থায় সদা ব্যবহারের হকদার, এমনকি তারা অমুসলিম হলেও। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে সমভাবে সহ অবস্থান করবে। ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করো, আল্লাহর শরীক করো না তার সাথে অপর কাউকে, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সবচেয়ে প্রিয় আমল কোনটি? ভালো কইরা খেয়াল কইরা শোনেন। এমনকি আল্লাহ তাআলা মাতা পিতার হককে এত বেশি মর্যাদা দিয়েছেন, কখনো কখনো তার পথে জিহাদ করাকেও তাদের খিদমতের তুলনায় গৌণ করেছেন। হাদিসে এসেছে, আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি উত্তরে বললেন, as-salatu ala waqtiha, যথা সময়ে নামাজ আদায় করা। তারপর আমি জিজ্ঞেস করলাম, নামাজের পর কোন আমলটি তার কাছে সবচেয়ে প্রিয়? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? প্রতি উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদ করা। সহিহ বুখারী। লক্ষ্য করুন, হাদিসটিতে দিনের কাজ বিন্যাস করা হয়েছে যথাক্রমে: 1 নামাজ আদায় করা, 2 নম্বরে মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করা, 3 নম্বরে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে জিহাদ করা। এক সাহাবীর ঘটনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। এক সাহাবীর ঘটনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি আপনার নিকট 2টি বিষয়ে বায়াত গ্রহণ করতে এসেছি। প্রথমটি হলো হিজরত, অর্থাৎ আমি নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় বসবাস করতে চাই। দ্বিতীয়টি হলো জিহাদ, আমি আপনার সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই যাতে সওয়াব লাভ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতা মাতা কি জীবিত আছেন? লোকটি উত্তর দিলেন, হ্যাঁ, তারা উভয়জনই জীবিত আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি সত্যি সওয়াব চাও? লোকটি নিশ্চিতভাবে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সওয়াব চাই। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, ফারজি ইলা ওয়ালিদাইক ফাহসিন সুহবাতাহুমা, তাহলে তুমি মাতা পিতার কাছে ফিরে যাও এবং তাদের খেদমত করো। তাদের খেদমতে যে সওয়াব পাও তা জিহাদ করতে গিয়েও তুমি পাবা না। সহিহ মুসলিম শরীফ। অপর বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি' ইলাইহিমা ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা
ফিরে যাও, তাদের মুখে হাসি ফোটাও, যেমন তাদের কাঁদিয়েছিলে। আমার সঙ্গে তোমার জিহাদে শরীক হওয়ার কোনো অনুমতি নাই। জিহাদের ফজিলত দেখুন, আলোচ্য হাদিসগুলোতে জিহাদের ফজিলতকে মাতা পিতার খেদমতের থেকেও বিসর্জন দেওয়া হয়েছে। লোকটিকে মাতা পিতার খেদমতে ফেরত দেওয়া হয়েছে, অথচ জিহাদ ইসলামে এক মহৎ ইবাদত। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, আল্লাহ তাকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। একজন মুমিন জান্নাতে পৌঁছে গেলে কখনো দুনিয়ায় ফেরার ইচ্ছা সে করবে না, কারণ তখন তার সামনে জান্নাতের চিরস্থায়ী সুখ ও দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন স্পষ্ট হয়ে যাবে। কিন্তু শহীদগণ ব্যতিক্রম হয়ে যাবে। শহীদ যখন জান্নাতের অপার নেয়ামত উপভোগ করবে, তখন তার মনে একটাই বাসনা জেগে যাবে, ফাইন্নাহু ইয়াসসুরুহু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুকতালা মাররাতান উখরা। আহা, যদি আবার দুনিয়ায় ফিরে যেতাম, ফের আল্লাহর পথে জিহাদ করতাম, আবার শহীদ হতাম। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহি সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি চাই আল্লাহর পথে জিহাদ করে শহীদ হই, তারপর আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই এবং ফের শহীদ হই। সহিহ বুখারী। জিহাদের এত মর্যাদা থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে যুদ্ধের পরিবর্তে মাতা পিতার খেদমতে ফেরত পাঠিয়েছেন, কারণ পিতা মাতার খেদমত এমন এক মহৎ ইবাদত যার সওয়াব কারো কারো জন্য জিহাদের চেয়েও বড় হতে পারে। সুবহানাল্লাহ। যে দৃশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁদিয়েছিলেন, উমাইয়া কিনানি ছিলেন তার জাতির এক সর্দার। তার এক পুত্র ছিল, নাম কিলাব। কিলাব হিজরত করে মদিনায় আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালীন সময়ে কিছুদিন মদিনায় থাকার পর একদিন কিলাব সাহাবীদের কাছ থেকে জানতে চান, ইসলামের সেরা কাজ কোনটি? সাহাবীরা তাকে বলেন, জিহাদ। কিলাব তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পারস্যের দিকে সেনাবাহিনীর সঙ্গে করে পাঠিয়ে দেন। কিন্তু কিলাবের বাবা যখন এই খবর শুনলেন, তখন তিনি কিলাবকে ধরে বললেন, তুমি কি আমাদের একা রেখে চলে যাবে? আমরা তোমাদের ছোটবেলায় লালন পালন করেছি, এখন যখন আমরা বৃদ্ধ, তুমি আমাদের সাহায্য না করে কি তুমি এখন চলে যাবে? কিলাব উত্তরে বলল, আমি আপনাদের ছেড়ে যাচ্ছি, কারণ এটি আমার জন্য ভালো হবে। এভাবে কিলাব বাবা মাকে রাজি করিয়ে যুদ্ধের জন্য বের হয়ে চলে গেলেন। কিছুদিন যুদ্ধের ময়দানে থাকার পর একদিন কিলাবের বাবা মা ছায়ায় বসেছিলেন। হঠাৎ একটি পাখি তার ছোট ছানাকে ডাকছিল এবং খেলা করছিল। এই দৃশ্য দেখে কিলাবের বাবা বড়
অঝরে কাঁদতে লাগলেন। তার মা তাকে কাঁদতে দেখে চোখে পানি চলে এলো। এর কিছুদিন পর কিলাবের বাবা দৃষ্টিহীন হয়ে যান, অন্ধ হয়ে যান। এই পরিস্থিতিতে কিলাবের বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়ে বললেন, যদি আপনি আমার ছেলেকে ডেকে না পাঠান তবে আমি আরাফার ময়দানে আপনার জন্য বদদোয়া করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলাবকে ফেরত পাঠানোর নির্দেশ দেন। কিলাব ফিরে আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করেন, তোমার বাবার প্রতি তোমার আচরণ কেমন আগে তাই বলো। কিলাব তখন বলেন, আমি তাকে সব সময় সম্মান করি, তার প্রয়োজন পূরণের জন্য সব সময় পাশে থাকি, তার জন্য ভালো উট খুঁজে খুঁজে দুধ এনে দিই। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলাবের বাবাকে ডেকে আনেন এবং তাকে জিজ্ঞাসা করেন, আজ সবচেয়ে ভালো কি চান আপনি একটু বলেন। কিলাবের বাবা বলেন, আজ আমি কিছুই চাই না রে বাবা, তবে আমি চাই আমার ছেলে কিলাব ফিরে আসুক। আমি একবার তার শরীরের গন্ধ নিতে এবং তাকে জড়িয়ে ধরতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কাঁদতে থাকেন এবং বলেন, আপনার আশা আল্লাহর ইচ্ছায় পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলাবকে নির্দেশ দেন যেন সে তার বাবার জন্য দুধ সংগ্রহ করে তার হাতে এনে দেয়। কিলাব তা করে এনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পাত্রটি হাতে নেন এবং বলেন, বাবা আপনার দুধ এই যে, এবং কিলাবকে জড়িয়ে ধরে তার বাবার হাতে তুলে দিয়ে বলেন, এই নেন বাবা আপনার ছেলে কিলাব। উপস্থিত সবাই এই ঘটনা দেখে কাঁদতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিলাবকে বলেন, তোমার মা বাবার পাশে থেকো এবং তাদের সেবা করো, যতক্ষণ তারা বেঁচে আছেন তাদের জন্য যত্নশীল হয়ে যাও, তারপর নিজের কাজের দিকে তুমি মনোযোগ দাও।